২১শে ফেব্রুয়ারি শহীদ বেদিতে ডক্টর শফিকুর রহমান জামাতের আমির। বাংলাদেশে একটা নতুন ধারা বা ইতিহাস সৃষ্টি, এটা আমরা বলতে পারি। কিন্তু এই ইতিহাস আরও একটা কারণ নির্ণয় করছে। আমরা দেখি সেই কারণটি কি, সেটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। শুনে আসি কারণটি। জি, জামায়াত সাধারণত কখনো ফুল দিতে আসে না শহীদ মিনারে। এবার আপনারা কি মনে করে আইলেন? এবার রাষ্ট্রীয় আচার হিসাবে এটা আমার দায়িত্ব, বিরোধী দলীয় নেতা হিসাবে এখানে আসতে হবে আমার সঙ্গীদেরকে নিয়ে, তাই আমি এসেছি। এখনো কি জামাত এটা নাজায়েজ মনে করে? আপনি এই প্রশ্ন কেন আজকে করছেন? এই ধরনের একটা পবিত্র মুহূর্তে এই ধরনের প্রশ্ন না করাই ভালো। এর পূর্বে কখনো জামাত ইসলামকে এরকম কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে দেখা যায়নি। সঙ্গত কারণে এই প্রশ্ন আসতেই পারে, কিন্তু প্রশ্নটি উত্তরটা আরও অন্যভাবে দেওয়া যেতে পারতো। সেটা হয়তো আরও বেশি জল ঘোলা করত, বিতর্কের জন্ম দিত। শফিকুর রহমান যেভাবে উত্তরটা দিয়েছেন সেটা এক্স্যাক্ট এবং সহজ করে সুন্দর হয়েছে। মানে বেশি কথা বললে বিতর্কটা বাড়ে। তারপরেও একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে গণতন্ত্র মেনেই তারা কিন্তু রাজনীতিতে বা এবার নির্বাচনে এসেছে। আর গণতন্ত্রের সূত্র হিসাবে যদি বলা হয়, তাহলে বাংলাদেশকে ধারণ করে, সে ধারণের জায়গা থেকে এই যে জাতীয় দিবস, এগুলো উদযাপন করতে বাধ্য তারা। সুতরাং এর আগে কি করেছে বা পরে কি করবে, এই যে জিনিসগুলো অহেতুক একটা বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে সাংবাদিকরা প্রশ্ন করেন। সাংবাদিকদের কাজ এটা। তারা এমন এমন প্রশ্ন করবেন যেটা সেই ব্যক্তিকে বিতর্কিত করবে, সমালোচিত করবে এবং তার টিআরপি বাড়বে। উত্তরটা যদি এভাবে দিত শফিকুর রহমান যে, আপনি ঠিক আছে আমাকে যে প্রশ্নটি করেছেন, এই প্রশ্নটি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে করবেন এবং তাকে জিজ্ঞেস করবেন শহীদের বেদিতে ফুল দেওয়া এটা কি ইসলামে সমর্থন করে কিনা, বা এটা হারাম না হালাল। যদি তার উত্তর হতো হারাম, তাহলে সে বলতেই পারতো যে প্রধানমন্ত্রী হয়ে হারাম কাজটি তিনি কেন করলেন। তাহলে তিনি যদি করতে পারেন, আমরা জনতা সাধারণ মানুষ তাকে দেখে শিখব, সুতরাং সেটা আমাদের জন্য অনেক অর্থে বৈধ হয়ে যাবে। আর যদি তিনি বলতেন না, না এটা হালাল না হারাম, বা হালাল বলতো, তাহলে বোঝা যাইতো যে তিনি যদি বলেন সেক্ষেত্রে তো অন্যরা করতেই পারে। আসলে আমরা এর আগে নির্বাচন পূর্ববর্তী সময়ে বেশ কিছু ঘটনাও জানি, যে ঘটনাগুলো বেশ বিতর্কের সৃষ্টি করেছে। আমরা জানি যে একটা ঘটনা প্রসঙ্গে হয়তো কিছু ভুল তথ্য তারেক রহমান সাহেব বলেছেন। যেমন আমরা জানি যে যুদ্ধ সংক্রান্ত একটা বিষয়ে বলেছিলেন, যেটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব দিয়েছেন। যদিও সেটা সঠিক না, তিনি অন্য আরেকটা যুদ্ধের কথা হয়তো বলতে যে এটা স্লিপ অফ টাং হতে পারে। এটা নিয়ে বিতর্ক বা জলঘোলা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা খুব বেশি ফলাও হয় নাই। যেটা ইসলামিক দলগুলোর উপরে বিশেষ করে এই টাইপের কার্যক্রম বিশেষ করে ফলাও করা হয়, এটা হচ্ছে এক প্রকার ঘৃণিত নিন্দনীয় কাজ। কারণ আমাদের দেশ সবাই মিলেই আমরা, আর এই দেশে সবাইকে সমানভাবে গুরুত্ব দেওয়া এটাও স্বাভাবিক। মানে আমাদের সাংবাদিকদের একটা অভ্যাস হয়ে গেছে কি, যে পিছনের কথা এবং যেসব পয়েন্ট উইক পয়েন্ট সেগুলো মানুষের সামনে তুলে এনে মানুষের সমালোচনা করে তাকে পচাতে তাদের ভালো লাগে। এটা এক পেশে দলকানা একটা মনোবাসনার প্রবৃত্তিরই এটা জানান দেয়। পারতপক্ষে ইসলাম এমন একটা বিষয় যেখানে হারাম হালাল নির্দিষ্ট, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপট যদি আমরা বিবেচনা করি, আমরা যদি দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইসলামের প্রচার শুরু করেছিলেন, তখন কিন্তু ডিরেক্ট এসে শুরু করে দেন নাই যে এগুলো করা যাবে না এইভাবে। তিনি পর্যায়ক্রমে আস্তে আস্তে তিনি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে গিয়েছেন। এদেশের মানুষ যে সংস্কৃতিকে ধারণ করে লালন করে, তার বাইরে এসে ডিরেক্ট কথা বললে অনেকে সেটা সহজে গ্রহণ করতে চাইবে না। এজন্য আস্তে আস্তে এই মানুষগুলোর মনের ভিতরে সেই অনুভূতির জন্ম দিতে হবে। অনুভূতির জন্মের পরে আমি তাকে বলতে পারবো যে এইটা এভাবে বা ওইভাবে করা উচিত, এর পূর্বে নয়। সুতরাং আমরা যদি দেখি যে জামাত ইসলাম সেই কৌশলটাই হয়তো অবলম্বন করছেন। আর এক্ষেত্রে সাংবাদিকরা জলঘোলা করে তাদের কিছু চ্যানেল বা কাউকে বিতর্কিত করার চেষ্টা করবে, এটা মোটেও কাম্য নয়। রাষ্ট্রীয় দায়িত্ব হিসাবে আমরা না চাইলেও অনেক কিছু করতে বাধ্য। সেই জন্য আমরা
অনেক সিস্টেমের বিরুদ্ধে যেতে পারি না। তার মানে এইটা না যে সেটা সঠিক হয়ে যাবে। যেমন আমাদের রাষ্ট্রের অনেক বিধিবিধান আছে, যে বিধিবিধানগুলো হয়তো ধর্মীয়ভাবে স্বীকৃতি প্রাপ্ত নয়। কিন্তু আমরা কি তার বাইরে যেতে পারি? পারি না। কেননা একটা দেশে বসবাস করতে গেলে তার কিছু ফান্ডামেন্টাল রুল আছে যেগুলো মানতে হয়। আপনি ধরেন আমেরিকাতে বসবাস করেন। আমেরিকা তো অন-ইসলামিক দেশ। কিন্তু সে দেশে মুসলিমরা আছে না? তারা তাদের আইন কানুন অনেক কিছু মান্য করতে বাধ্য না? ঠিক এরকম আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পূর্বে আমরা এরকম অনেক কিছু বশ্যতা স্বীকার করতে বাধ্য হই।